সম্প্রতি প্রফেসর মোহাম্মদ ইউনুসের বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আশ্বাস দেন তিস্তায় চীন বাংলাদেশের পাশে থাকবে। এটি শুধু প্রকল্প নয়, বাংলাদেশের আত্মমর্যাদার জয়। শিলিগুড়ি করিডর ভারতের চিকেন স্নেক তিস্তা থেকে মাত্র 50 কিলোমিটার দূরে। এই 22 কিলোমিটার চওড়া করিডোর উত্তর পূর্বের 7 রাজ্যের সঙ্গে ভারতের একমাত্র যোগসূত্র। তিস্তায় চীনা প্রকল্প মানে এই অঞ্চলে চীনের প্রকৌশলী, শ্রমিক আর গোয়েন্দাদের উপস্থিতি। ভারতের জন্য এটি কৌশলগত দুঃস্বপ্ন। টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, চীনের উপস্থিতি চিকেন স্নেককে বিপন্ন করবে। ভারতীয় গোয়েন্দা সংস্থা দাবি করে, চীনের গোয়েন্দা সংস্থা বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ কিন্তু কম আলোচিত প্রকল্পের আড়ালে কাজ করে। ইন্ডিয়া টুডে রিপোর্টে বলা হয়, চীনা গোয়েন্দারা তিস্তায় থাকলে শিলিগুড়ির সামরিক তথ্য চীনের হাতে চলে যেতে পারে। উল্লেখ্য, চীনের গোয়েন্দা নেটওয়ার্ক শক্তি অপ্রতিরোধ্য। 2023 সালে নেপালে চীনা প্রকল্পে গোয়েন্দাদের উপস্থিতি ধরা পড়েছিল। তিস্তায় চীনা কর্মীদের আড়ালে গোয়েন্দারা কাজ করলে ভারতের রাডার সিস্টেম, সেনা চলাচল আর গোপন পরিকল্পনা ফাঁস হওয়ার ঝুঁকি তৈরি হবে। চিকেন স্নেকের কাছে চীনের উপস্থিতি ভারতের জন্য বহুমুখী হুমকি। প্রথমত সামরিক ঝুঁকি। তিস্তা থেকে 50 কিলোমিটারের মধ্যে চীনা গোয়েন্দারা থাকলে শিলিগুড়ির 33 কর্পসের গতিবিধি নজরদারি করা সম্ভব। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 2024 সালের রিপোর্টে বলা হয়েছে, চিকেন স্নেকে যে কোনো বিঘ্ন উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করবে। দ্বিতীয়ত অর্থনৈতিক চাপ। তিস্তায় চীনা প্রকল্প ভারতের জলবিদ্যুৎ প্রকল্পগুলোকে প্রভাবিত করবে। পশ্চিমবঙ্গে তিস্তার 5টি জলবিদ্যুৎ কেন্দ্র বছরে 1500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। বাংলাদেশের জলধার পানি আটকালে এই উৎপাদন কমবে। তৃতীয়ত কূটনৈতিক পরাজয়। চীনের প্রভাব বাংলাদেশে বাড়লে ভারতের আঞ্চলিক আধিপত্য ক্ষতিগ্রস্ত হবে। দ্য হিন্দু লেখে, চীন তিস্তায় এলে ভারত দক্ষিণ এশিয়ার নেতৃত্ব হারাবে। চীনের গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি MSS বিশ্বের সবচেয়ে কার্যকর গোয়েন্দা নেটওয়ার্ক। ভারতের দ্য প্রিন্ট এক রিপোর্টে বলে, MSS প্রকল্পে আড়ালে গোয়েন্দা মোতায়েন করে। পাকিস্তানে করাকোরাম হাইওয়ে প্রকল্পে চীনা গোয়েন্দাদের উপস্থিতি ধরা পড়েছিল। তিস্তায় এমন উপস্থিতি হলে চীন ভারতের সামরিক ঘাঁটি, অস্ত্র ভান্ডার আর পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারবে। ভারতীয় গোয়েন্দা বিশ্লেষক রাহুল ভট্টাচার্য বলেন, চীনা গোয়েন্দারা ড্রোন, স্যাটেলাইট আর স্থানীয় নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য চুরি করে। তিস্তায় তাদের উপস্থিতি হলে চিকেন স্নেকের প্রতিটি গতিবিধি চীনের হাতে চলে যাবে। কথায় আছে, অতি চালাকির গলায় দড়ি। ভারত তিস্তার পানি আটকে বাংলাদেশকে বছরের পর বছর দুর্বল রেখেছে, কিন্তু এবার বাংলাদেশ চীন জোট পাল্টা খেলায় নেমেছে। তিস্তায় বাংলাদেশের প্রকল্প ভারতের জিম্মি খেলা শেষ করবে। চিকেন স্নেকের কাছে চীনা উপস্থিতি ভারতের নিরাপত্তায় ছুরি বসাবে। ভারত তড়িঘড়ি শিলিগুড়িতে 20,000 সৈন্য মোতায়েন করেছে, কিন্তু চীনের গোয়েন্দা শক্তির কাছে এটি অপ্রতুল। 2020 সালে লাদাখে চীনের গোয়েন্দারা ভারতীয় সেনার গতিবিধি আগে জানতে পেরেছিল। তিস্তায় এমন ঘটনা ঘটলে ভারতের উত্তর পূর্ব সম্পূর্ণ ঝুঁকিতে পড়বে। ভারতের অত্যাচারে উত্তরবঙ্গ মরুভূমি হয়ে গিয়েছিল। গ্রীষ্মে পানির অভাবে 8 লাখ হেক্টর জমি পড়ে থাকে। বর্ষায় বন্যায় 2,500 পরিবার বাস্তুচ্যুত হয়। কৃষক সেলিম মিয়া বলেন, ভারত আমাদের বাঁচতে দেয়নি, কিন্তু তিস্তায় বাংলাদেশের প্রকল্প এই কষ্ট মুছবে। চীনের সহায়তায় পানি নিয়ন্ত্রণে এলে ফসল বাড়বে, জীবন ফিরবে। এটি শুধু প্রকল্প নয়, বাংলাদেশের